নমো ভগবতে বাসুদেবায়। আজ আমি নারদ মুনির পূর্ণাঙ্গ জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এক মায়ের ত্যাগ, এক সন্তানের জাগরণ। কণ্ঠে আমি সুজাতা ভট্টাচার্য। আলো যখন নিভে যায় তখন কেউ প্রদীপ ধরে, তাপ যখন বাড়ে তখন কেউ ছায়া দেয়, আর ভক্তি যখন নিঃস্ব হয় তখন কেউ গান গেয়ে জাগায়। সেই কেউ হলেন নারদমুনি, ভক্তির চিরন্তন পথিক, বিষ্ণুর প্রিয় ভক্ত আর দেবতাদের উপদেষ্টা। তিনি শুধু একজন ঋষি নন, তিনি এক ত্যাগের ফসল, এক মায়ের নির্মল প্রেমের ফল। আজ আমরা শুনব তার জীবনের পথ চলা, শৈশবের দারিদ্র্য থেকে দিব্যতার শিখরে পৌঁছাবার গল্প। শ্রী নারদ মুনির পূর্বজন্মের কথা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বর্ণিত আছে। তার জন্মে হয়েছিল এক সাধারণ ব্রাহ্মণ পরিবারের ঘরে। তার জন্ম হয়েছিল, সেখানে ছিল না বিত্ত, ছিল না কোনো শিক্ষার সুযোগ, ছিল শুধু একা মা, একমাত্র আশ্রয়। এই মা ছিলেন এক দাসী, যিনি ভোর থেকে রাত অবধি কাজ করে পয়সা রোজগার করতেন, শুধু সন্তানদের মুখে হাসি রাখার জন্য, সন্তানের মুখে হাসি রাখার জন্য। দারিদ্র্য ছিল তীব্র, ঘরে ছিল না পর্যাপ্ত আহার, কিন্তু মায়ের মুখে ছিল না কোনো অভিযোগ। তিনি মনে করতেন তার ছেলেই তার ঈশ্বর। সেই শিশুটিই পরবর্তীকালে হন নারদমুনি। এই দাসীমাতা জীবনে অনেক কষ্ট সহ্য করেছিলেন। অন্যের ঘরে কাজ করে, ধুলো ময়লা পরিষ্কার করে, নিজে না খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দিতেন। প্রতিদিন পায়ে ফোঁটা পড়ত, জ্বর আসত, তবু সেই অসহায়তা ঢাকতেন হাসির আড়ালে। তিনি নিজে কখনো ঈশ্বরের নাম জপ করার সময় পেতেন না, কারণ তার পূজ্য ছিল তার সন্তান। বাচ্চাটির চোখে যেন তিনি দেখতেন পরমেশ্বরের রূপ। তার প্রত্যাশা ছিল না কোনো ধন সম্মান বা সুখের, শুধু চেয়েছিলেন তার ছেলে হোক একজন সত্যিকারের মানুষ। একবার বর্ষা ঋতুতে কিছু মহাজ্ঞানী সাধু আশ্রয় নেন তাদের কুঁড়ে ঘরে। দাসীমাতা দ্বিধায় থাকলেও পূর্ণ সম্মান দিয়ে তাদের আশ্রয় দিয়েছিলেন। সাধুরা চাতুর্মাস ব্রত পালন করছিলেন। তাদের সেবা করত সেই ছোট্ট শিশু। ভোরে জল গিয়ে আনা হতো, ভাত রাঁধা হতো, আশেপাশে পরিষ্কার করা, সমস্ত কাজ করত। সাধুরা তার প্রতি খুব প্রসন্ন হয়েছিলেন। তারা কীর্তন করতেন, ভগবানের গুণগান করতেন। আর সেই কণ্ঠে শুনেই প্রথমবারের জন্য শিশুটি উপলব্ধি করে যে এই সংসার ছাড়া অনেক কিছু আছে যেটা অনন্ত, চিরন্তন। দেখুন, পাঠ শুনলে, নাম শুনলে, ভগবানের কথা শুনলে কি হয়। একদিন সাধুরা তাকে প্রসাদ দেন, ভগবানের অবশিষ্ট অন্ন। তার চেতনায় যেন বিদ্যুৎ খেলে যায়। সেই অন্ন মুখে দিয়েই তার অন্তরে অঙ্কুরিত হয় ভক্তির বীজ। তারপরে বর্ষা শেষে সাধুরা যখন চলে যান, একদিন রাতেই একটি বিষাক্ত সাপ কেটে দেয় তার মাকে। সকালে প্রতিবেশীর মুখে শোনে এক নারী পড়ে আছে অচেতন অবস্থায়। দৌড়ে গিয়ে দেখে তার মা নিঃসাড়, নিস্তব্ধ, ঠান্ডা হয়ে পড়ে আছেন মাঠের মাঝে। সে মুহূর্তে তার ভেতরে এক তীব্র শূন্যতা নেমে আসে। তিনি বুঝতেও পারেন না এই সংসার মায়াময়। যিনি ছিলেন তিনিই তো তার সব। আজকে তার মা নেই, আজকে তিনি নেই, আজকে তার মা নেই। তিনি কি করে কাটাবেন, কি করে থাকবেন, কার কাছে থাকবেন? এই বেদনা তাকে তৈরি করে তোলে ভেতরে ভেতরে। তার আত্মা আর সাধারণ থাকে না। তিনি বুঝে যান যে জন্মমৃত্যুর বাইরেও একটা শাশ্বত সত্য আছে। তিনি তখন কি করলেন? এইসব ভাবতে ভাবতে মায়ের মৃত্যুর পর তিনি বাড়ি ত্যাগ করলেন, চলে যান গভীর অরণ্যে। এক নির্জন স্থানে বসেন ধ্যানে। চোখ বুজে বলেন আর কি, নারায়ণ নারায়ণ। বহুদিন ধ্যানের মধ্যে লীন থাকেন তিনি। হঠাৎ একদিন একটি অপার্থিব ঝলকায় দেখা দেন পরম পুরুষ শ্রী বিষ্ণু। তার চার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, বুক ভরা করুণা, চিরন্তন দীপ্তি। ভগবান বলেন, এই জন্মে আমায় আর দর্শন পাবে না বৎস, কিন্তু তোমার তপস্যা বৃথা যাবে না। পরজন্মে তুমি দিব্য দেহে আমার ভক্তি প্রচার করবে বিশ্বজুড়ে। এই বাণী শুনে তার চেতনা জেগে ওঠে।
তিনি জানেন আগামী জন্মে তিনি হবেন এক অন্য রূপ, দিব্যরূপে পুনর্জন্ম ও নারদমুনির আবির্ভাব এবার হবে। এই দেহ ত্যাগের পর তিনি জন্ম নেন ব্রহ্মার মানসপুত্র হিসাবে। তার দেহ হয় কালোর্ধ শুদ্ধ দিব্য, হাতে থাকে মহতী নামের বীণা, যা থেকে প্রতিটি তারে বেজে ওঠে নারায়ণ নারায়ণ। তিনি হন দেবতা ও অসুর উভয়ের উপদেষ্টা। তিনি হলেন সাধুদের সাধু, ভক্তদের পাথেয়। তিনি সর্বত্রগামী। তিনি কীর্তনের অগ্রদূত, তিনি ধ্রুব, তিনি প্রহ্লাদ বাল্মীকির মতন চরিত্র গঠনে সহায়ক। তার সৃষ্টির নারদীয় ভক্তিসূত্র আজও ভক্তির পথপ্রদর্শক। এটাই তার মহত্ব। তিনি মানুষকে শেখান ভক্তির দরজা কারোর জন্য বন্ধ নয়, চাইলেই ঈশ্বর কাছে আসেন, শুধু চাইতে হবে মন প্রাণ দিয়ে। নারদমুনি হলেন সেই আত্মা যিনি এক দাসীমাতার দুঃখ, ত্যাগ আর নিঃশব্দ সেবার মধ্যে ভগবত প্রেরণা পেয়েছিলেন। তিনি আমাদের শেখান শুধুমাত্র পুঁথি পাঠ করে নয়, ভক্তি মানে মায়ের চোখের জল, ভক্তি মানে সত্যের জন্য প্রাণপাত করা। আজও তার বীণার সুর বাজে নারায়ণ নারায়ণ। যদি এই কথাগুলি আপনাদের মনে একটুখানিও আলো জাগায়, তবে এই বর্ণনার উদ্দেশ্য সফল হবে। কলমে কণ্ঠে আমি সুজাতা ভট্টাচার্য। উৎস শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। রাধে 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 রাধে। জয় শ্রী রাধে, জয় শ্রী হরি, জয় শ্রী হরি শরণম, জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, একটু পাশে থাকবেন।